ডাকা হয়েছে যে এসআইআর এর হিয়ারিংয়ের জন্য আমাদের ডাকা হয়েছে। কারোর নাম ভুল আছে, নাম সংশোধনের জন্য। কারোর আবার বলছে একটা গার্জেনের 3টে 4টে 5টা 6টা ছেলে মেয়ে আছে, তাদেরকেও ডাকা হয়েছে, এখানে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। দূর থেকে শুনানিতে আসতে হচ্ছে, কতটা সমস্যা? বহুত সমস্যা, কামাই করে আসা হচ্ছে, হ্যাঁ বহুত সমস্যা। কোন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে এখানে। নির্দিষ্ট সময়ে ডাকার কথা? আমার সময় আছে 11টায়। মানুষকে একসাথে হ্যাঁ, এত মানুষকে একসাথে ডাকা হয়েছে। কারোর সময় 10টায়, কারোর 11টায়, কারোর 12টায়। দেখতে পাচ্ছ প্রবীর, তোমাকে ছবিটা দেখাচ্ছে, রীতিমতো ঠেলাঠেলি চলছে, কেননা কে আগে পৌঁছতে পারবে, কেননা প্রত্যেককেই ডাকা হয়েছে একসাথে এবং অনেক মানুষকে একজনকে একসাথে ডাকা হয়েছে। আমডাঙ্গা বিডিও অফিসের গেট এবং সেই গেটের মধ্যে দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ রয়েছে এবং পুলিশের পক্ষে এত মানুষকে সামলানো প্রায় কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। আপনার এই যে এত লাইন, কেন কেন একসাথে? হ্যাঁ, এত লাইন একসাথে লাইনে এসে জন্য এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছি 1 ঘন্টা, 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ঢুকতে দিচ্ছে না ভিতরে। কেন? বলছে ওই ভিতরে বেশি ভিড় হয়ে যাবে। কখন ডাকা হয়েছে? হ্যাঁ, কখন ডাকা হয়েছে? 10টায় দাঁড়া, এখন তো 11টা, সাড়ে 11টা বাজে। আপনাদের কি অসুবিধা হচ্ছে এতে? 5 ভাই বোন, 6 ভাই বোনের নাম দিয়েছে, 6 ভাই বোনের নাম দিয়েছে, 5 ভাই বোন, তার জন্য হিয়ারিং হলো। কত দূর থেকে আসছে? দাঁড়িয়াপুর থেকে। কোন থেকে লাইনে? লাইনে আছি তারপরে আধা ঘন্টা। একসাথে এত লোক? একসাথে এত লোক, হিয়ারিং ডাকা হয়েছে তাই আসা হয়েছে। আপনারা কি বলবেন? বলছি আমার বাবার 2002 সালে নাম আছে, তাও আমাদের 5টা ভাই বোনের সব ফেরত এসছে, সব কিছু ডকুমেন্টস আছে। কারণটা কি? ওখানে লেখা আছে আরও এক্সট্রা 6 জনা ভোটার দিচ্ছে, আমরা 5টা ভাই বোন পুরো কনফার্ম। লাইনে দাঁড়ানো আপনাদের কত অসুবিধা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো, অসুবিধা তো হচ্ছে। প্রচুর মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছেন আমডাঙ্গা বিডিও অফিসের সামনে। একসাথে এত মানুষকে ডাকা হয়েছে, তার ফলে 12 নম্বর জাতীয় সড়কেও যানজট তৈরি হয়েছে। আমডাঙ্গার পাশাপাশি বাসন্তীর ছবিটা একবার দেখুন। এসআইআর এর জেরে হয়রানি করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথায় না বাসন্তী থানা এলাকার ভাঙনখালী এলাকায় এই বিক্ষোভ মানুষ দেখাচ্ছেন। সেখানেও কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে, যার জন্য সেখানেও একইভাবে রাস্তায় কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। পাশাপাশি 2 জায়গার ছবি দেখছেন, একদিকে আমডাঙ্গা, অন্যদিকে বাসন্তী। অর্থাৎ জেলায় জেলায় এসআইআর এর শুনানির জন্য যাদেরকে নোটিশ দিয়ে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে, নথিপত্র হাতে নিয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং এই হয়রানির জেরে বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন মানুষজন। বাসন্তীতে যারা অপেক্ষায় রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের অভিযোগ দেখুন। যারা 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি করা হচ্ছে অযথাভাবে। আমরা প্রশাসনকে জানিয়ে, ভিডিও সাহেব বলছে আমার কিছু করার নেই, এসডিওকে বলুন, এসডিও সাহেব বলছে এসআইআরকে বলুন। এখানে কজন রোহিঙ্গা, কজন বাংলাদেশের লোক আছে, তাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে চিহ্নিত করা যায়নি। তবু এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিনের 50, 60, 70 বছরের বাসিন্দা, তাদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআর মাধ্যমে। এখানকার স্থানীয় মানুষ অবরোধ করছে, কোনো পলিটিক্যাল দল নয়, স্থানীয় মানুষ তারা অবরোধ করছে। জনরোষ ছাপিয়ে পড়েছে আজকের রাস্তার উপরেই। কমিশনের এটাকে চিন্তা ভাবনা করা দরকার, আগামী দিনে আন্দোলন আরও উত্তাল হয়ে যাবে। বাসন্তীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো বাসন্তী থানার বাইরে মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু তাই নয়, প্রচুর মানুষের ভিড় সেখানেও হয়েছে। এসআইআর এর নামে তাদের রীতিমতো হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তারা করেছেন এবং সেখানেও প্রচুর মানুষজনের ভিড়ে অন্যদের সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে তীব্র যানজট। হিন্দল দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, মানুষের অভিযোগ যে একেবারে তাদেরকে ডেকে আনা সত্ত্বেও সময় পেরিয়ে যাচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে এবং বারবার নোটিশ দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, পরিস্থিতি কিন্তু একেবারে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত যে ভাঙনখালী, সেই ভাঙনখালীতে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। টায়ার জ্বালিয়ে কিন্তু তারা রীতিমতো রাস্তা অবরোধ করেছেন। বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী হাইওয়ে যে রাস্তাটি একেবারে গদখালি পর্যন্ত যায়, সেই বাসন্তী হাইওয়েতে কিন্তু বাসন্তী থানার অন্তর্গত ভাঙনখালীতে এলাকার মানুষজন তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। এবং তুমি শুনলেই যে স্থানীয়রা কি বলছেন, যে তাদেরকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ সেই অবরোধ তোলার চেষ্টা চালালেও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন।
অর্থাৎ পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু বাসন্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের আপত্তি রয়েছে। এবং অন্যদিকে আমডাঙ্গার ছবিও আপনারা দেখলেন, আমাদের প্রতিনিধি সমীরণ পাল দেখাচ্ছেন যে নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ লাইনে মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।